তো বাবা আমার, দোস্ত আমার, মাইকেল এইচহার্ট যখন মুসা নবীর নাম দ্বিতীয় নিয়ে এসেছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে 1 নম্বরে নিয়ে এসেছে, তার নামে কেস হয়েছিল। তার নামে কেস হয়েছিল, তাকে কোর্টে হাজিরা দিতে হয়েছিল। জজ জিজ্ঞাসা করেছে যে মাইকেল এইচহার্ট, তুমি মুসা নবীর নামটা দ্বিতীয় করলে, তুমি ওই ধর্মের লোক, তুমি মুসা নবীর নামটা 2 নম্বরে রাখলে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা 1 নম্বরে রাখলে, কারণটা কি? এরাও জওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, মাইকেল এইচহার্ট তখন বলেছিল, এ জজ সাহেব শুনে খেদিন, জেনে খেদিন, আমি ইহুদি ধর্মের লোক হতে পারি, আমার নবী মুসা হতে পারে, তবে আমি মুহাম্মদের জীবনী পড়ে দেখলাম, অন্যান্য সবার জীবনী আমি গবেষণা করেছি, 100 জনের জীবনী আমি কম বেশি আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি। আমি মাইকেল এইচহার্ট জীবনের অনেক বছর ব্যয় করেছি, ক্ষয় করেছি, তবে সবার জীবনী পড়ে গবেষণা করে দেখলাম প্রত্যেকটা মহামানব জীবনে একটা না একটা ভুল করেছে, একটা না একটা অন্যায় করেছে। এই যুবকেরা, মাইকেল এইচহার্ট বলতে লেগেছে, আমি মুহাম্মদের জীবনী পড়ে দেখলাম, মুহাম্মদের জীবনে একটা ভুল তো দূরের কথা, এই মুহাম্মদ বলে লোকটা জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে না। আর একটু জোরে বলে না। নূরের দোলাই দোলে, নূরের দোলাই দোলে আজ নূর এসেছে, শাফায়াতের তাজ আমার রসুল পরেছে। নূরের দোলাই দোলে আজ নূর এসেছে, শাফায়াতের তাজ আমার রসুল পরেছে। আলিফেতে আল্লাহ বলো, মিমে রাসূলুল্লাহ, ওই নামটি ধরে নাজাত পেলেন আদম সফিউল্লাহ। নূরের দোলাই দোলে আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে। সালামেরি গজরা এই দরুদেরই হার, ভালোবেসে আল্লাহ যারে দিলেন উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা